আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1 ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের যে সূত্র আছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে। তো দেখো আমি এই পাশে সূত্রগুলো লিখতেছি এবং সেই সূত্রগুলোর কোনটার পরিচয় কি ওইটা হচ্ছে এই পাশে লিখতেছি। ওকে। তো আমাদের ১ নাম্বার সূত্র যেটা সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি। ভিসি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের S/N। ওকে। এখন কোনটাকে কি বলে? ভিসি এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। এইটার একক হচ্ছে মিটার। ওকে। এরপরে হচ্ছে আমাদের এস। এস বলতে আমরা বুঝবো হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতর ১/এর দৈর্ঘ্য। ওকে। যার একক হচ্ছে মিটার। ওকে। আর এখানে এন বলতে আমরা বুঝবো হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন এর কোনো একক নাই। ঠিক আছে? এটার কোনো একক নাই। ওকে। আমাদের ২ নম্বর সূত্রটা হচ্ছে ন্যূনাঙ্ক নির্ণয়ের সূত্র। ওকে। এলসি ইজ ইকুয়াল হচ্ছে পি/এন। এখানে এলসি বলতে আমরা কোনটা বুঝবো? এলসি বলতে আমরা বুঝবো হচ্ছে ন্যূনাঙ্ক। এটার একক হচ্ছে মিটার। ওকে। আর পি বলতে আমরা বুঝবো যন্ত্রের পিচ, যার একক হচ্ছে মিটার। ওকে। আর এইখানে আমরা এন বলতে বুঝবো বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা। এটার কোনো একক নাই। ওকে। আর আমাদের ৩ নাম্বার সূত্রে যাচ্ছি আমরা এবার। ৩ নাম্বার সূত্র হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় সূত্র, অর্থাৎ এল ইজ ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে। এখানে কোনটাকে কি বলে? এখানে এল বলতে আমরা বুঝবো হচ্ছে দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার। ওকে। আর ভি বলতে আমরা বুঝবো ভার্নিয়ার সমাপতন। ওকে। এটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ঠিক আছে? যার কোনো একক নেই। ওকে। এম বলতে আমরা বুঝবো প্রধান স্কেল পার্ট, যার একক হচ্ছে মিটার। ওকে। ভিসি যেটা, এই ভিসি বলতে আমরা বুঝবো কি আগের মতোই ভার্নিয়ার ধ্রুবক, যার একক হচ্ছে মিটার। ওকে। এবার আমরা আমাদের ৪ নম্বর সূত্রে যাচ্ছি। ৪ নম্বর সূত্রটা হচ্ছে ব্যাস নির্ণয় সূত্র, অর্থাৎ G is equal L plus C into LC। ওকে। তো জি মানে কি? জি মানে হচ্ছে আমাদের ব্যাস, যার একক হচ্ছে মিটার। ওকে। এরপরে হচ্ছে আমাদের এল। এল মানে কি? এল মানে হচ্ছে রৈখিক স্কেল পার্ট, যার একক হচ্ছে মিটার। ওকে। এরপরে আমাদের সি। সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, যার কোনো একক নেই। ওকে। আর এলসি বলতে কি? এলসি বলতে আমাদের আগের মতোই ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। ওকে। যার একক হচ্ছে মিটার। ওকে। এবার আমরা আমাদের ৫ নম্বর সূত্রে যাচ্ছি। ৫ নম্বর সূত্র হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল হচ্ছে L/N। ওকে। এখানে পি বলতে কোনটা? পি বলতে আমরা বুঝবো পিচ। এল বলতে বুঝবো হচ্ছে আমরা রৈখিক স্কেল বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর হচ্ছে এন বলতে আমরা বুঝবো বৃত্তাকার স্কেল যে কয়বার ঘোরানো হয়। এখানে পি এর একক হচ্ছে মিটার। এল এল যেটা এর একক হচ্ছে মিটার। আর হচ্ছে এন এর কোনো একক নাই। ওকে। এরপরে আমরা আমাদের ৬ নম্বর সূত্রে যাচ্ছি। ৬ নম্বর সূত্র হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল 1/4 পাই জি স্কয়ার। ওকে। এখন কোনটার পরিচয় কি? এ বলতে কি? এ বলতে আমরা বুঝবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার পাই তো ধ্রুবক, যার মান কত? যার মান হচ্ছে 3.1416। ওকে। আর আর বলতে আমরা বুঝবো হচ্ছে কি ব্যাসার্ধ, যার একক কি? যার একক হচ্ছে মিটার। ওকে। আর সরি, এখানে পাই লিখে ফেলছি, এখানে আর হবে। আর জি বলতে কি বুঝবো? জি বলতে হচ্ছে আমরা বুঝবো ব্যাস, যার একক কি? যার একক হচ্ছে মিটার। ওকে। তো আমরা আমাদের ৬ নম্বর সূত্রে যাচ্ছি, ৭ নম্বর সূত্রে যাচ্ছি এরপর। ৭ নম্বর সূত্র হচ্ছে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। ওকে। এটাকে হচ্ছে ভি ইজ ইকুয়াল পাই আর স্কয়ার এইচ
ওকে? আবার এর পরিবর্তে আর এর পরিবর্তে লিখা যায় g/2 অর্থাৎ 1/4 পাই g²h। ওকে? এগুলোর পরিচয় কি? এগুলোর পরিচয় আগের মতোই। এই সবগুলোর পরিচয় আগের মতোই। ওকে? আর শুধুমাত্র h ভিন্ন। h হচ্ছে কি আমাদের? h হচ্ছে আমাদের সিলিন্ডারের যে উচ্চতা ওইটা। ওকে? যার একক হচ্ছে মিটার। ওকে? আর আমরা আমাদের ৮ নাম্বার সূত্রে যাই, এর পরেরটা। ৮ নাম্বার সূত্র হচ্ছে আমাদের আয়তন নির্ণয়ের সূত্র। ওকে? মানে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। ওকে? তো সেক্ষেত্রে v = L মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এভাবে লিখতে পারি আমরা। ওকে? এখানে বাংলায় কথাটা লিখে দেই। আয়তাকার ঘনবস্তুর আয়তন। এটাকে আমরা v দ্বারাই প্রকাশ করব। ঠিক আছে? নিচে লিখি এটা একটু। আয়তন মানে আয়তাকার ঘনবস্তুর আয়তন v = দৈর্ঘ্য, প্রস্থ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। ওকে? তো এরপরে হচ্ছে আমরা ৯ নম্বর সূত্রে যাই। ৯ নম্বর সূত্র হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র। ওকে? আপেক্ষিক ত্রুটি আমরা লিখতে পারি চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান। ওকে? এটা হচ্ছে আমাদের পার্সেন্টে বেরোবে। ওকে? এর সাথে আমরা 100% গুণ করে দিব। ওকে? মানে এইটুকু আমরা ক্যালকুলেশন করব, এই যে মানগুলো বসাবো। বসানোর পর মনে করো কথার কথা এই যে এই পর্যন্ত, যেই পর্যন্ত দাগ দিয়ে দিলাম, গোল করে দিলাম, এই মানগুলো বসাবো। মনে করো বসানোর পর কথার কথা চূড়ান্ত ত্রুটি একটা মান পাবো আমরা। সেই মানটা সেই মানটা উপরে বসাবো, আর হচ্ছে পরিমাপকৃত যে মান সেই মানটা নিচে বসাবো। বসানোর পর কি করব? ১০০ দ্বারা গুণ করে দিব। ওকে? এইখানে যেরকম ১০০ আছে এরকম ১০০ দ্বারা গুণ করে দিব। গুণ করার পর এইটুকু ক্যালকুলেশন করে যে মানটা বেরোবে, ওকে, সেই মানটা বসাবো, আর এই পার্সেন্টটা আমরা পাশে বসিয়ে দেবো। ওকে? মনে করো এত পার্সেন্ট আর কি এইটা। ওকে? এরকম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পার্সেন্টে বেরোবে। ওকে? তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো ছিল। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।